নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ অফ ট্রুথ। একাধিক দাবি সমর্থনে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কুলটি ব্লক কংগ্রেসের। পশ্চিম বর্ধমান জেলার কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের সামনে একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বের পক্ষ থেকে। তাদের দাবি, বেআইনিভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন, সরকারি জমির কেনাবেচা, দালাল রাজ, কুলটি বিধানসভা এলাকায় অবৈধভাবে একাধিক পুকুর ভরাট সহ একাধিক দাবিতে এই কর্মসূচি। এদিন কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের দরজার সামনে বসে অবস্থান বিক্ষোভ দেখায় কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে কি বলেছেন কুলটি কংগ্রেস সভাপতি সুকান্ত দাস, শুনে নেব। এসপিএন কুলটি। भाषा ऑफिसर लोग से बंद करो, तालियां से बंद करो, तालियां कोई नहीं निकलेगा। जो जो चोरी तालियां से बंद रहेगा। अपना ताला मार देगा। बहुत पैसा दूर हटो, दूर हटो, दूर हटो, दूर हटो, दूर हटो, दूर हटो, चोर साला पैसा ले लेके साला नहीं कर रहा है। सब सब साला होगा। किसी को पता नहीं कुल्टी में कितना वेस्टेड जमीन है और यहाँ पर ड्यूटी कर रहा है। ऑफिस हाय 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 हाय, अरे दुर्नीतिबाज बीएलआर ऑफिस से दूर हटो, दूर हटो, दूर हटो, दुर्नीतिबाज बीएलआर ऑफिस दूर हटो, दूर हटो, दूर हटो, दुर्नीतिबाज बीएलआर ऑफिसर दूर हटो। ऑफिस हाय 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 हाय, अरे बीएलआर ऑफिसर हाय 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 हाय। না কর্মসূচিটা একর ব্যাপার না, যদি কারোবাই না হয় তো কর্মসূচি তো বারবার নিতেই হবে। এটা তো নয় যে আমরা মানুষ দেখাবার জন্য, নিজেদের প্রচার বাড়াবার জন্য তো করছি না। আমরা চাই যে কুলটিতে যত বেস্টেড জমি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, যেগুলো সরকারি জমি বেস্টেড আছে সেগুলো গরিবদেরকে দেওয়া হোক, যাতে আবাস যোজনায় ঘরটা পেতে পারে। কিন্তু এনারা সেটা করেনি। তারপরে দেখা যাচ্ছে পুকুর ভরাট হয়ে যাচ্ছে দিনের পর দিন। গোটা কুলটি অঞ্চলে পুকুর ভরাটের খবর সব থেকে বেশি আপনাদের মাধ্যমে এসছে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে। আমরা আমাদের নিয়ামতপুরে খবর পেয়েছি, কুলটিতে আপনার কেন্দুয়ার দিকে খবর পেয়েছি, এক জায়গায় সীতারামপুর খবর পেয়েছি, আপনার নিয়ামতপুরে ব্যাংক গভর্নমেন্টের এইদিকে খবর আছে, জোহর গ্রাম খবর আছে। আপনি যদি এই পাশে, আমাদের এখানে তো পাশে এই দাগ নম্বরটাতে আছে যেখানে বিএলআরও অফিস উপস্থিত রয়েছে। গোটা কুলটি অঞ্চল জুড়ে পুকুর ভরাট চলছে এবং সেগুলোকে বাস্তু জমিতে রূপান্তর করা হচ্ছে। কি করে পারছে এগুলো? তাহলে এটা কার মদতে হচ্ছে? আর কি দাবি রয়েছে? যেগুলো প্রথমে তো যাদের গরিবের জমিগুলো যারা এখানে ফেলে চলে যাচ্ছে বা কেউ বাইরে কাজ করছে, সেই জমিগুলো ভূমাফিয়ারা খেয়ে নিচ্ছে, সেইগুলো ওদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে। কিভাবে রেকর্ড হয়ে যাচ্ছে? পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, আপনার রেকর্ডে ভুলভাল নাম চেপে যাচ্ছে। ফায়ার ব্রিগেড স্টেশন হবার কথা ছিল, এই দাগ নম্বরে বিএলআর অফিসটা মৌজাটা কুলতলা মৌজা 17 কাঠা জমি, সেটাও গায়েব হয়ে গেল, প্রজেক্টও গায়েব হয়ে গেল। সরকারি খাস জমি 2018 পর ডেপুটি মেয়র সেই সময় তবুস্স মহারাজি এটা করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন। সেই সময় জমি দেখাশোনাও হয়ে গেছিল, ডিউ টু করোনার জন্য সেটা আটকে যায়। কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল? প্রজেক্টও হওয়া হয়ে গেছে, আর আজকের ডেটে আমরা জানতে পারছি জমিটা হওয়া হয়ে গেছে। এনাদের কানের মধ্যে কোনো আওয়াজই যাচ্ছে না। তো বারবার তো নিতেই হবে। দেবভূমি, কপিলেশ্বর মন্দির, শ্মশানঘাট, জোহরগড় সব তো নিয়ে নিচ্ছে এগুলো। তো এই জিনিসগুলোকে আমাদেরকে বারবার মানুষের সামনে তুলে ধরতে হবে যতক্ষণ না কাজ এরা কারবাই করছে। আর 7 দিন পেরিয়ে গেছে, 11 ডিসেম্বর করেছে, কোনো অ্যাকশনই নেয়নি। তো যদি অ্যাকশন না নেয় তো কংগ্রেস তো ভাই ছাড়বে না, কারণ আমরা কারো দালালিও করি না আর এখানে টাকা খাবার জন্য বসে নাই। পরিষ্কার গল্প, আমরা চাই মানুষের জিনিস যে গরিব মানুষরা তারা সঠিকভাবে পায়, আমরা এটা চাই। গত সপ্তাহে আমাদের কুলটি বিএলআর অফিসে 11/12/2024 এটা একটা ডেপুটেশন হয়েছিল। তাতে তারা যে ইস্যুগুলো রেজ করেছিলেন, সেই সময় আমি কোনো কারণবশত অফিসিয়াল কাজে এডিএমডিএলতে ছিলাম, তাই থাকতে পারিনি। আমি এসে যে সমস্ত এজেন্টগুলো আমাদের দেওয়া হয়েছিল, যে ইস্যুগুলো, সেগুলো সবকটাই আমাদের করা হয়েছে এবং তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অলরেডি এখানে একটা পুকুর ভরাট নিয়ে অলরেডি আমরা তাদেরকে নোটিশও করা হয়েছে এবং সেই সমস্ত রিপোর্ট, এনকোয়ারি রিপোর্ট আমরা জেলায় পাঠিয়েও দিয়েছি। নোটিশ করে তারা যেই মুহূর্তে আসবে, যদি কোনো রকম কাগজপত্র না দেখাতে পারে, তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা করা সেটা আমরা অবশ্যই করব। কারণ পন্ড ফিলিং, পুকুর ভরাট তার অবৈধ, তার কোনো আইনিগত বৈধতা নেই। যদি কনভার্সন বা শ্রেণীগত পরিবর্তন যদি আমাদের হায়াচুরি এন্ড থেকে হয়ে থাকে তাহলে হবে, আদারওয়াইজ যদি এরকম কোনো কাগজপত্র যদি তারা না দেখাতে পারে তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার আমরা অবশ্যই করব। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে।
অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 0341231190। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পুশ ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস, আসানসোল। ফোন নম্বর 7872790000।